এই যে আমরা 12 রবিউল আউয়াল পালন করি, আমরা বলি আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এখন আমরা জেনে নিব যে রাসূল আসলে কোন দিন দুনিয়ার মধ্যে এসেছেন। এই নিয়ে অনেকগুলা মতভেদ দেখা যায়। তার কারণ সাহাবায়ে কেরাম জন্মদিন তারা পালন করতেন না। কি করতেন না? জন্মদিন তারা পালন করতেন না। তারা মৃত্যু বার্ষিকীটা তারা খেয়াল রাখতেন, জন্ম কোন দিন, কি বার, কোন মাস, ওটা তারা খেয়াল করতেন না। এই জন্য অনেকগুলা মতভেদ, প্রায় 12টি মতভেদ উল্লেখ আছে। 12। কেউ বলেন মুহররম মাস, কেউ বলেন সফর, কেউ বলেন রবিউল আউয়াল, কেউ বলেন রবিউল সানি, কেউ বলেন রজব, কেউ বলেন রমজান মাস রাসূলের জন্ম। আবার অনেকে বলেছেন যে তিনি এই মাসগুলোর মধ্যে মানে হলো রজব মানে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ, কেউ বলেন 17 তারিখ, কেউ বলেন 22 তারিখ। এইভাবে করে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। তার কারণ হলো সাহাবায়ে কেরাম জন্মদিন পালন করতেন না, এই জন্য নির্দিষ্ট করে তারিখটা বলাটাও অনেক দুষ্কর। তবে অনেক মুহাক্কিক, অনেক এর মতে হলো 12 রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন। তবে মতভেদ আছে। তবে রাসূল যে ইন্তেকাল করেছেন 12 তারিখ, এ ব্যাপারে কারো মতভেদ নাই।